এই হচ্ছে সেই পাতলা পাতলা ধোসা। এভরি নাইট আমি সারা রাত লাইট জ্বালিয়ে শোয়া আমার একটা অভ্যেস হয়ে গেছিল। আজকে সারাদিনটা বেশ সুন্দর রোদ্দুর উঠেছিল, এখন আবার 4টে থেকে রোদ্দুর চলে গিয়ে অন্ধকার। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস লিটল ওয়ার্ল্ড। আজকে হচ্ছে মহা অষ্টমী, আর তোমাদের সবাইকে শুভ মহা অষ্টমী শুভেচ্ছা ও প্রীতি। তো ভালো থেকো সবাই, খুব সুন্দর করে পুজো কাটাচ্ছ আশা করছি। আমরা তো বেরিয়েছিলাম 3-4 দিন, স্যাটারডে ইভিনিং থেকে বেরোতে শুরু করেছি। স্যাটারডে ইভিনিং, সানডে পুরো দিন ছিলাম না, দেখিয়েছি তোমাদেরকে। মানডেতে কালকে ইভিনিংটাও, আজকে 7 PM তোমরা দেখতে পাবে শর্ট ভিডিওতে। আজকে আর বেরোচ্ছি না, কারণ এত বৃষ্টিতে ভিজেছি না 3 দিন ধরে। বৃষ্টিতে ভিজেছি মানে দেখো, ছাতা তো আছে কিন্তু প্রোটেকশন দেয় না ছাতা এত বৃষ্টিতে। মানে গাড়িতে ঢুকতে মানে বেরোতে গিয়েই তো অর্ধেক ভিজে যাচ্ছি, তারপরে এই জলে এতে মাথা টাথা এত যন্ত্রণা করছে না। আজকে সারা দিন শুয়ে বসেই কাটিয়েছি, মুখটুক দেখেই বুঝতে পারছো হয়তো। আজকে আর বেরোচ্ছি না, কালকে আর ফিরতেও এত দেরি হয়ে গেছে, আমাদের 12:30 হয়ে গেছে ফিরতে বাড়িতে। তারপরে শুতে শুতে একটা আবার 4টের সময় উঠে সোহানের টিফিন বানাও, সোহানকে ওই যেটা খেয়ে যে আলু সেদ্ধ ভাত ওটা তৈরি করো। ওই তারপরে তো আর শুইনি, চ্যান্টিং ম্যান্টিং করছিলাম। তাও এখন বেশ কয়েকটা রাউন্ডই বাকি আছে, 6 রাউন্ডস বাকি আছে করার। তো এসব করে আর মানে ভীষণই মানে টায়ার্ড হয়ে গেছে। ওই জন্য সুদীপও বললো আজকে আমারও বেরোনোর প্ল্যান নেই। আর দেখো আকাশের অবস্থা, আবার রাত্রিবেলা বৃষ্টি হবে। কালকে রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়নি, ভেবেছিলাম বেশ ড্রাই আছে আজকে, কিন্তু রাত্রিবেলা তো প্রচণ্ড বৃষ্টি হলো, শুরু হয়ে গেল। হরে কৃষ্ণা, গুড আফটারনুন। হ্যাঁ, আফটারনুন হয়ে গেছে, বেজে গেছে 12:20। তো আজকে হচ্ছে নবমী, তোমাদের সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা। তো আমি হয়ে গেছি একটু রেডি আর বেরোচ্ছি, বেরিয়ে করাবো স্পা। প্লিজ এই আওয়াজগুলো ইগনোর করো, জানো তো কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, আর এখানে নাকি হচ্ছে স্কুল তৈরি হচ্ছে, বাবারে। তো যাই হোক, এটার জন্যই বেরোবো, 1টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। তো একটু খেয়ে নেব, খেয়ে নিয়ে বেরিয়ে যাব। তো চলো দেখিয়ে দিই কী বানিয়েছি। ধোসাই বানিয়েছি আর তার সাথে আলুর তরকারি বানিয়েছিলাম। আলুর তরকারিটা আমি খাবো না, ওটা ওদেরকেই ভাগ করে দিয়ে দিয়েছি, খুব একটা বেশি ছিলও না, আর ওদের দুজনকেই ভাগ করে টিফিনে দিয়ে দিয়েছি। আর আমি জাস্ট ধোসা, এমনি ধোসা খেতেই আমার খুব ভালো লাগে, মানে পাতলা পাতলা করে ধোসা বানিয়েছি, বেশি করে ওর মধ্যে মুগ ডাল দিয়েছি। আর মাল্টিগ্রেন ধোসা ব্যাটার এনেছিলাম হচ্ছে ব্লিঙ্কিট থেকে, তো ওইটা ইউজ করেছি। আর তার মধ্যে মুগ ডাল অনেকটা মিশিয়েছি, আর একটু আদা আর কাঁচা লঙ্কাও মুগ ডালের সাথে পিষেছিলাম। তো আমার জন্য হেলদি জিনিসটা। তো খেয়ে নিয়ে ওটা আমি বেরিয়ে স্পাটা করে আসি। মানে অ্যাকচুয়ালি লাস্ট উইকে আমি করেছিলাম মেহেন্দি অ্যাপ্লাই করেছিলাম। তো মেহেন্দি অ্যাপ্লাই করার পর বলে একটা স্পা করতে। অ্যাকচুয়ালি আমার লাগে না, কারণ আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে শ্যাম্পু করি, যা যা তেল ইউজ করি, ওগুলো তো অ্যাকচুয়ালি লাগে না, বাট স্টিল একটু প্যাম্পারিং আর কি। তো ওটার জন্যই যাচ্ছি। তো এই হচ্ছে গল্প। তারপরে বিকেলে একটু বেরোনোর ইচ্ছা আছে, কিন্তু আমার শরীর খুব একটা ভালো থাকে না, আমার না বেরোতে ইচ্ছে করে না। যেদিনকে মনে হয় যে বাড়িতে থাকবো আজকে, আমার বেশ আনন্দ লাগে। যেই বেরোনোর মানে ব্যাপার থাকবে, আমার মানে টেনশন হয়ে যায়, বাবা বেরোতে হবে আবার, এই একটা হয়। জানি না কি হচ্ছে, না বেরিয়ে এই কাণ্ডটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি, সেটাই হচ্ছে গল্প। তো ঘরে অনেক কিছু চেঞ্জমেঞ্জ হয়েছে, বলছি তোমাদের বড় ঘটনা। দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস মিসিং, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো কি যারা দেখো আমার ব্লগ, যেখানে একটা সোফা থাকে ওইখানে সেটা নেই। সোফা দিয়ে দেওয়া হয়েছে বাধ্য হয়ে। কারণটা বলছি, কারণটা হচ্ছে যে সোহান যখন লোনাওয়ালা থেকে এসছে একটা জিনিস সঙ্গে করে নিয়ে এসেছিল, সেটা হচ্ছে আমাদেরকে 3 থেকে 4 মাস অশান্তিতে জ্বালিয়ে খেয়েছে। সেটা হচ্ছে ছারপোকা, বেডবাগস। আর যখন ধরা পড়লো মানে তখন মারাত্মক হয়ে গেছে ঘরে, মানে কামড়াচ্ছে ভাবছি মশা কামড়াচ্ছে। ওটা যে ছারপোকা প্রথমে সুদীপের খাটে, মানে বেডরুমের খাটে ধরা পড়লো। যখন ধরা পড়লো মানে সাংঘাতিক, মানে দেখে তো মানে অজ্ঞান আমরা।
সেই ছারপোকার আর কি বলবো, 3 মাস 4 মাস এইটা ওইটা সেইটা নানান রকম দিয়ে দিয়ে রাতের পর রাত আমি বসে থেকেছি, শুতে পারছি না। মানে আমাদের ঘরের চারিদিকে হয়ে গেছে, 3টে খাটে, সোফাটাতে, মানে কিছুতেই আর সে ছারপোকার থেকে রিলিফ পাচ্ছি না আমরা, মানে এমন অবস্থা। বুঝতেই পারছো ছারপোকার মতন জিনিস একটা। তারপরে তো গুড মর্নিং বেডবাগস বলে একটা অ্যামাজন থেকে আমি অনেক খুঁজে খুঁজে ডিসকভার করলাম, ওইটা দিয়ে 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 প্রতিদিন প্রতিদিন সব খাটের ভেতরে এদিক ওদিক তোষকে অমুকে তমুকে দিয়ে 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 মানে দুটো করে 3টে করে বটল হচ্ছে 512 টাকা দাম। আর সেইটা আমি বোধহয় 5 থেকে 6 বার আনিয়েছি, মানে বুঝতে পারছি কতগুলো বটল ইউজ হয়েছে। এখনও একটা বটল আছে। এখন বেজে গেছে 12:30, 1:45 বেরোতে হবে, 15 মিনিট তো লাগবেই যেতে আমার। এই হচ্ছে সেই পাতলা পাতলা ধোসা, এটা একটু ছিঁড়ে গেছে, একদম পাতলা, খুব টেস্টি হচ্ছে খেতে। কিছুই আদা কাঁচা লঙ্কা নুন হলুদ এটার মধ্যে ব্যাটারের মধ্যে দিয়েছি। 4টে আছে, দুটো এখন খাবো, দুটো এসে যদি খিদে পায় তো খাবো, নাহলে বিকেলে খাবো। আমি না ইডলি ধোসা খেতে এত ভালোবাসি যে আমার অ্যাকচুয়ালি কিছু লাগে না ইডলি ধোসার জন্য। চাটনি হলে ভালো, আমি বানাইনি আমার জন্য একা। আর ওদেরকে যে দেবো, ওদের টিফিনে একটা জায়গা কোথায়, আলুর তরকারি চাটনি, সোয়ানকে তো দুটো আলাদা আলাদা টিফিনে দিলাম। খুব টেস্টি হয়েছে। একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেখো ধোসার মধ্যে, ধোসা ব্যাটার মধ্যে। আমি মুগ ডালটাও তো বেশি করে দিয়েছি না, যার জন্য খুব টেস্টি হয়েছে, খুব ভালো লাগছে খেতে। এসে গেছি অনেকক্ষণই পার্লার থেকে, বাট আর ক্যামেরা ধরা হয়নি একদম না। তারপরে একটা কল ছিল, দুটো মিস কল ছিল একজন মাতাজির, ওখানে তো নিতে পারিনি আমি, কারণ ফ্রিলি কথা বলা যাবে না। তো ওই জন্য বাড়িতে এসেই কল ব্যাক করলাম। তো তারপরে হচ্ছে বাকিটা খেলাম, স্যালাডস খেলাম, এখন চা খেয়েছি। বাজে ঘড়িতে 5:30, বরের কোনো পাত্তা নেই, কখন আসবে না আসবে। আর ছেলের তো কোনো কথাই নেই, তো কাজী জানি না আমাদের আজকের কি প্রোগ্রাম আমার আর বরের। তো স্পা তো হয়ে গেছে, এত চুলটা মানে হড়হড়ে হয়ে যায় না, তারপরে এমনিতেই আমার চুল স্ট্রেট, কিন্তু স্পা করলে যেন আরোই, এসব করলে সেলনে গেলে এমন করে দেয় চুলটাকে যে একদম মানে কি বলবো, বেশি বেশি সিল্কি অ্যান্ড স্ট্রেট হয়ে যায়। তো যাই হোক, ভালো লাগে। আর আমার অ্যাকচুয়ালি একটা এখানে যাই না, এটা ফ্লেকি ফ্লেকি মতন হয় মাঝে মধ্যে, থেকে থেকে অনেকদিন হয়েছিল না, আবার হচ্ছে সেই চাপড়া দিয়ে দিয়ে না খুশকির মতন, আর উঠে যায় চুল, উঠে সাথে, মানে ওগুলোকে হাত চলে যায় সমানে, আর আমি খুঁড়তে থাকি, আর ওখান থেকে চুল মানে ফ্লেক্স তো উঠেই আসে, সঙ্গে চুলও এক গাদা গাদা উঠে আসে। তো আমি তো সোরিয়াসিস ভেবেছিলাম, সোরিয়াসিসে ওরা বললো যে না, এটা সোরিয়াসিস না, সোরিয়াসিস হলে আপনার এক জায়গায় হবে না, ওটা পুরো মাথাতেই হবে, আর থেকে থেকে খাবলা খাবলা চুল উঠে আসবে। ওরা একটা ট্রিটমেন্ট করলো, মানে যেই ট্রিটমেন্টটা মানে যেই স্পাটা করলে বেটার হবে, বেস্ট হবে এটার জন্য আর কি। তো সেটাই করে দিল, আর আমাকে কিছুটা দিয়েছে সিরাম একটা লাস্টে যেটা লাগায়, সেটা যে বললো যে এরপর নেক্সট যখন হেয়ার ওয়াশ করবে এই সিরামটা লাগিও। আমি তো হচ্ছে তোমাদেরকে ছারপোকার গল্প করতে করতে চলে গেলাম স্যালনে। তো তারপরে সোফাতে মানে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে সমানে সমানে বেরিয়ে আসছে, কিছুতেই তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। 3 দিন 4 দিন স্ট্রাগলের আগে থেকেই শুধু বলছিল সোফাকে ডিসকার্ড করতে, মানে ওরা এমন এমন জায়গাতে ডিম পেড়ে রাখছে, আর ওখান থেকে এত ব্লিডিং হচ্ছে, এত বেরোচ্ছে যে তার কোনো করা যাচ্ছে না। তারপরে তো আমি একদিনকে ফ্রাস্ট্রেটেড হয়ে বললাম যেন ফেলে দাও, মানে ফেলে কোথায় দেওয়া যায়। তারপরে তো আমাদের একটাই অস্ত্র আছে, হাউসকিপিংয়ের লোকরা, কাজের লোকরা, এদেরকে হাউসকিপিংয়ের লোককে বলা হয়েছে যে এই আছে বলে, ছারপোকা খাটমাল বলে হিন্দিতে। পরের দিন এসে ওরা অনেক জল্পনা করলো, নিয়ে গেছে। মানে ওইটা যাওয়ার পরে আর একটা হয়তো দেখেছি আমি আমার বিছানাতে পেয়েছি, তাও একটা রয়েছে। তো আমি সুদীপকে বলবো, এই কালকেই বলবো স্প্রে করতে। একটা টাইমে মনে হচ্ছিল কি যে এই ছারপোকারা আরশোলারা এরাই থাকুক বাড়িতে,
আমরা বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। রাতের ঘুম না হওয়া, মানে আমি ম্যাক্সিমাম কামড় খেয়েছি এভরি নাইট। আমি সারা রাত লাইট জ্বালিয়ে শোয়া আমার একটা অভ্যেস হয়ে গেছিলো। रिड्यूस कर दीजिएगा वॉइस को। तुमसे मन के लगन लगे तुमसे मन के लगन। এখানে জিদান আর সোহানকে নিয়ে ষষ্ঠীর দিন তো এসেছিলাম ইভিনিংয়ে, কিন্তু আবার ফিরে এলাম এই কারণে যে লাস্ট ইয়ারও আমরা এখানে নবমীর দিন আমরা অ্যাটেন্ড করেছি হচ্ছে এই কালচারাল প্রোগ্রাম ইভিনিংয়ে, যেখানে নাকি খুব ভালো সেলিব্রিটিদের আনে যারা বিউটিফুল গায়, একদম মনকে মাতিয়ে দেওয়ার মতন গায় তারা। ইনি হচ্ছেন কো পারফর্মার, আমি নাম ঠিক জানি না, কিন্তু আসল পারফর্মার কি হলো, চিনতে পারছো কে? যারা ইন্ডিয়ান আইডল দেখো ডেফিনেটলি চেনো এনাকে। ইনি হচ্ছেন স্নেহা শঙ্কর, মিউজিক পারফর্মার, সিঙ্গার, ডিরেক্টর রাম শঙ্করজির মেয়ে, অপূর্ব গায়। আমি এনাকে ফেসবুকে ফলো করি, ভীষণ ভালো ক্লাসিক্যাল সিঙ্গার, সুফি মানে টাইপের সংস দারুণ গায়। আর সেদিনকেও একদম সাংঘাতিক ভালো গাইছিল। উঠে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু উপায় ছিল না। সোহান কলেজ পার্টি থেকে ফিরবে, ওকে খারগা স্টেশন থেকে পিক আপ করতে হবে। খুব আফসোস লাগছে যে গানগুলো আমি পুরো শোনাতে পারছি না, কারণ কপিরাইট এসে যাবে। এমনিতেই হয়তো এসে যাবে, যেটুকুন শোনাচ্ছি তাতেই। তারপর আমরা একটু খেয়ে নিলাম। খেয়ে এই যে বাকি জায়গাগুলো দেখো খুব সুন্দর এইগুলো বানিয়েছে, পিকক ফেদার্সগুলো।
সো ফাইনালি হিয়ার টু সে আ গুড বাই টু অল। আবার সবাইকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা ও প্রীতি। সবাই খুব ভালো থেকো। আর ওরা গেছে হচ্ছে একটা সোয়ানের প্যান্টের একটা স্টিচিং করানো আছে, ওটার জন্য বৃষ্টি পড়ছে বাইরে। আমি আর বৃষ্টিতে বেরোনোর ইচ্ছা রাখি না, সেই জন্য আমি বেরোইনি। আর একটু ছোটোখাটো কাজ আছে, কিচেনের কিছু ইউটেন্সিলস এক্সচেঞ্জ করার আছে, সেগুলো করে টোরে বাড়ি চলে যাবো। এইটুকুনের জন্যই আমি আজকে রেডি হয়েছি শাড়ি টাড়ি পরে, কারণ আজকে একটা শুভ দিন। তো হরে কৃষ্ণা, গুড বাই।